কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মুন্না চ্যাপ্টারের মধ্যে দিয়ে সবাইকে স্বাগতম। আজ আবার চলে আসলাম আমি মুন্না চক্রবর্তী আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। ইয়েস, আপনারা থাম্বনেল থেকে বুঝে গেলেন আজকের টিউটোরিয়াল কোন বিষয় নিয়ে। সেটা হচ্ছে ফ্লোরাল ডিজাইন বা ফ্লোরাল ডিজাইন। আমরা ইলাস্ট্রেটরে ব্রাশ টুল নিয়ে বা ব্রাশ ক্রিয়েট করে কিভাবে ফ্লোরাল ডিজাইন করব তা নিয়ে আজকে টিউটোরিয়াল। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেকে জানেন ফ্লোরাল জিনিসটা কি, আবার অনেকে জানেন না ফ্লোরাল জিনিসটা কি। তো চলুন বন্ধুরা আমরা একটু গুগল থেকে ঘুরে আসি যে ফ্লোরাল জিনিসটা কি। হ্যাঁ, আমরা একটু গুগলে যাই, লিখলাম ফ্লোরাল লিখে সার্চ করি মেইচ। দেখেন এই ধরনের ডিজাইনগুলোকে ফ্লোরাল ডিজাইন বা ফ্লোরাল ভেক্টর বলা হয়। তো আমরা এই ধরনের কিছু ভেক্টর নিয়ে আজকে আমরা টিউটোরিয়াল রেডি করব। ঠিক আছে, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্রেম। এই যে দেখেন আমি আগে থেকে দুইটা ফ্রেম রেডি করে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখি আমরা কিভাবে কাজটা করতে পারি। তো এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ব্রাশ বা চারটা ব্রাশের মতো পাত বলেন বা শেপ বলেন, যাই বলেন না কেন। তা আমি চারটা ব্রাশ আগে থেকে ক্রিয়েট করে রাখলাম। এগুলো আমরা কপি করে আমরা একটা নতুন আউটবোর্ডে যাই, বা ডিফল্ট যেরকম আছে সেরকম একটা আউটবোর্ড নিলাম। ঠিক আছে, ওই যে ব্রাশগুলো এখানে পেস্ট করলাম। এখন এখানে আসবো আমরা ব্রাশ। এই ব্রাশ প্যানেলটা যদি আমাদের এখানে না থাকে আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এই যে ব্রাশ কোথায় আছে, এই যে ব্রাশ এখানে ক্লিক করলে এখানে চলে আসবে, অথবা শর্ট ফর্ম দেওয়া আছে F5 দিলে কিবোর্ড থেকে এখানে চলে আসবে। ওকে, আচ্ছা এখন আমরা এই ব্রাশগুলা একটা 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 করে প্রথমে এই ব্রাশ প্যানেলে ড্র্যাগ করব। জাস্ট এরকম ধরবো, ধরে এবার ড্র্যাগ করে ছেড়ে দেব। যেহেতু আমরা আজকে ফ্রেম বানাবো সেজন্য আমাদের লাগবে প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশে সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে এখানে নাম যেটা আছে নাম থেকে আমরা করে দিব এই যে এটা হিউ শিফট, নাম থেকে আমরা হিউ শিফট করে দিয়ে ওকে দিয়ে দেব। ঠিক আছে, ঠিক সেম ভাবে এর পরের ব্রাশটাও আমরা ব্রাশ প্যানেলে নিয়ে গেলাম, প্যাটার্ন ব্রাশে সিলেক্ট করলাম, ওকে দিলাম, নামটাকে হিউ শিফট করে দিয়ে ওকে করে দিলাম। ঠিক সেম ভাবে পরের দুইটাও একইভাবে ওকে, প্যাটার্ন ব্রাশ ওকে, নান হিউ শিফট ওকে। এটাও নিয়ে আমরা একটা গ্রুপ করি, এটাও নিয়ে এখানে দিলাম প্যাটার্ন ব্রাশ ওকে, নান থেকে ইউ শিফট ওকে। ঠিক আছে, এখন আপাতত এই ব্রাশগুলো আমরা এক সাইডে রাখি। রাখার পর আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। যেহেতু আমরা ফ্রেম রেডি করবো তাহলে আমাদের ফিল কালারের কোনো কাজ নেই, আমরা স্টক কালার দিয়ে কাজ করবো। ঠিক আছে, স্টক কালারটা উপরে রাখলাম, স্টক প্যানেল। এরপর প্রথম ব্রাশটা সিলেক্ট করে দেখেন খুব সুন্দরভাবে এই যে ব্রাশটা আমাদের স্কেলের মধ্যে রেক্ট্যাঙ্গুলার শেপে বসে গেল। তাহলে আমরা একটু এডিট করে দেখি কি করতে হবে। এডিট করার জন্য কি করব, এই ব্রাশটার উপর ডাবল ক্লিক করলে আমরা এখানে প্রিভিউটা অফ থাকলে অন করে দিব। এখান থেকে আমরা কমাতে বাড়াতে পারবেন, এই যে দেখেন কমাতে বাড়াতে পারবেন। ওকে, আমি আপাতত এতটুকুতে রাখলাম, 70% রাখলাম। রাখার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে দিব অ্যাপ্লাই টু স্ট্রোক, অর্থাৎ এই জিনিসটা আমাদের স্ট্রোক কালারে অ্যাপ্লাই হবে। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আবার একটা করবো। তাহলে এটার জন্য কি করব, এটা সিলেক্ট করে কপি পেস্ট ইন
প্লেস অথবা পেস্ট ইন ব্যাক যাই দেন না কেন পেস্ট ইন প্লেসে দিলাম। দেওয়ার পর আমরা পরের ব্রাশটা সিলেক্ট করলাম। দেখছেন খুব সুন্দরভাবে আমাদের ব্রাশটা শেপ আকারে কনভার্ট হয়ে গেল এবং শেপের মধ্যে বসে গেল। তাহলে আমরা এটা এডিট করার জন্য কি করব, ঠিক সেম ভাবে এখানে ডাবল ক্লিক করলাম, এটা একটু কমিয়ে দেখতে পারি কেমন লাগে। আচ্ছা এতটুকু তো রাখলাম, ওকে দিলাম, আবার দিব অ্যাপ্লাই টু স্ট্রোক। তাহলে যেহেতু এটা বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না বলেন, এক্স্যাক্টলি যেহেতু দুইটা ব্রাশের কালার সেম হয়ে গেছে। তাহলে আমরা একটু কালার চেঞ্জ করে দিই, একটা কালার দিলাম, তাহলে দেখেন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাহলে আমরা এই জিনিসটা সিলেক্ট করে আবার এডিটে যাব, কপি, এডিটে যাব, কপি, পেস্ট ইন। আচ্ছা এটা আমরা ব্যাক করে দেখি, হ্যাঁ পেস্ট ইন ব্যাক, পরের ব্রাশটা দিলাম। তো দেখেন এটা বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না, এটা সাইজটা একটু ছোট, আমরা একটু বাড়িয়ে দেখি। হ্যাঁ এই যে দেখেন বেশি বড় হয়ে গেল, আমরা হালকা একটু বাড়ালাম, বাড়ানোর পর ওকে অ্যাপ্লাই টু স্ট্রোক। এটাও দেখি একটু অন্য কালার দিয়ে দেখি বা ইয়েলো টাইপসের কিছু একটা দিই। এই যে দেখেন হয়ে গেল। ঠিক সেম ভাবে এডিট, কপি, আবার ওয়েস্টেন ফন্ট দিই, ফন্ট দেওয়ার পরে যে লাস্টে যেটা দিলাম এটা সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন ছোট ছোট বোঝা যাচ্ছে না, তাহলে আমরা একটু বাড়াই, হালকা একটু করে বাড়ালাম। এটার জন্য আপনারা অ্যাপ্লাই টু স্ট্রোক দিয়ে দিব, এটার জন্য এখানে স্ট্রোক কালারও বাড়াতে পারেন। তাহলে আমরা দেখি এখানে 1 ফিট দিলে কতটুকু হয়। ওকে এতটুকু সাফিসিয়েন্ট। তাহলে আমরা কালারটা একটু চেঞ্জ করি, দেখেন খুব সুন্দর একটা ফ্রেম বা একটা ফ্লোরাল ডিজাইন আমরা ক্রিয়েট করে ফেললাম। হ্যাঁ এটা দিলাম, কোন কালারটা ভালো লাগবে, আচ্ছা এটাই দিলাম। দেখি এটা আমরা পেস্টেল ফন্টে দিলে কেমন লাগে। এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা এখন এটা আমরা আপাতত গ্রুপ করে এক সাইডে রাখি। এটা আমরা করলাম কি দিয়ে, রেক্টেঙ্গেল শেপ দিয়ে। হ্যাঁ এখন আমরা এটা যদি ইলিপস টুল দিয়ে করি, সার্কেল শেপ দিয়ে করি, তাহলে কেমন হবে। একটা সার্কেল নিলাম, যেহেতু আমাদের শেপ রেডি করা আছে, ব্রাশ রেডি করা আছে আমরা আগে থেকে, তাই আর নতুন করে নিতে হচ্ছে না। দেখি এখন আমরা নিজের থেকে করে যাব। হ্যাঁ আমরা প্রথমে এ ব্রাশ, এ ব্রাশ, এ ব্রাশ, এ ব্রাশ এভাবে করছিলাম, আমরা এখন নিজের থেকে করে যাব। দেখি এটা সিলেক্ট করলাম, তো দেখেন খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল। এরপর যদি কমাতে চাই তাহলে ডাবল ক্লিক করে এখানে একটু ছোট করে দিলাম, অ্যাপ্লাই টু স্ট্রোক। এখন এটা একটু এডিট, কপি, পেস্ট ইন, ফন্টে যাই, এই ব্রাশটা দিয়ে দেখি, এই ব্রাশটা দিয়ে দেখার পর এখানে দেখলাম এটাও শেপ বসে গেল। এটা একটু কমাই, দেখি বাড়ালে কেমন লাগে। বাড়ালে অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা আপাতত এতটুকু দিলাম। অ্যাপ্লাই টু স্ট্রোক, এই কালারটা একটু চেঞ্জ করি বা গ্রিন দিব। আচ্ছা গ্রিন দিলাম, আবার এটা কপি করলাম, আবার এটা ওয়েস্টিন ব্যাকে দিব। আচ্ছা ব্যাকে দিলাম, এরপর এটা দিয়ে দেখলাম, দেখি এটা কেমন লাগে। এখানে ডাবল ক্লিক করি, এটা একটু ছোট করি। এই যে দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমরা এটা একটাতে কাজ করতেছে কিন্তু দুটা ফ্রেমে একসাথে কাজ হচ্ছে, কেন বলেন তো। হ্যাঁ এটা আমরা আগে ফ্রেমটা করার পরে আমরা এটা এক্সপান্ড করি নাই। যদি আমরা এক্সপান্ড করে ফেলতাম তাহলে আমরা এই দুইটা একসাথে কাজ করতে পারতাম না। তাহলে আমরা বোঝার জন্য এক্সপান্ড করে কাজ করবো। আচ্ছা আপাতত এতটুকু তো রাখলাম, ওকে অ্যাপ্লাই টু স্ট্রোক, রেড কালার চেঞ্জ করি, এটা দেব, রেড দেব, আচ্ছা না গ্রিন, এই গ্রিনটা দিলাম। আচ্ছা এখন ব্রাউজার একটা বাকি আছে, কপি, পেস্ট ইন, ব্যাকে দিলাম, এটা এই জিনিসটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু এডিট করি, এডিট করার জন্য ডাবল ক্লিক করে একটু বাড়াই, বাড়ানোর পর ওকে অ্যাপ্লাই টু স্ট্রোক দিলাম।
এটা আমরা দেখি ইয়েলো দিব। আচ্ছা ইয়েলো দিয়ে দিলাম। আচ্ছা না এটা দিয়ে দেখি। আচ্ছা এটাই দিলাম। তো দেখেন খুব সুন্দরভাবে আমরা দুইটা ফ্লোরাল ডিজাইন বা ফ্লোরাল ব্রাশ দিয়ে দুটা ফ্রেম রেডি করে ফেললাম। তো আমি দুইটা জিনিস দেখালাম, দুইটা জিনিস দেখালাম বলতে গিয়ে দুইটা শেপ দিয়ে দেখালাম। একটা হচ্ছে রেক্টাঙ্গুলার শেপ আর একটা হচ্ছে এলিপস শেপ বা এলিপস টুল দিয়ে। তা আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে যে কোনো ভাবে আপনারা এটা রেডি করতে পারেন। হ্যাঁ, তো আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে আপনার ব্রাশগুলো কোথায় হবে? হ্যাঁ, ব্রাশগুলো আপনারা চাইলে নিজেরাও ক্রিয়েট করতে পারেন। এই ব্রাশগুলো আপনারা চাইলে নিজেরাও ক্রিয়েট করতে পারেন, অথবা এখানে গুগল থেকেও আপনারা ডাউনলোড করে ইমেজ টেস্ট করে কাজ করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। তো বন্ধুরা এটাই দেখানো ছিল আজকে টিউটোরিয়ালে। আশা করি কিছু শিখতে পারছেন। আপনারা যদি আজকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ।